শিশুদের রামায়ণ পর্ব 18 স্বামী রাঘবেশানন্দ। এদিকে রাবণ তার গুপ্তচরের মাধ্যমে জানতে পেরেছে যে রাম তার সঙ্গে যুদ্ধ করার জন্য কোটি কোটি বানর সৈন্য নিয়ে সমুদ্রের ওপারে এসে হাজির হয়েছেন। নিজের মন্ত্রীদের ডেকে এখন তার কী করা উচিত সে বিষয়ে যুক্তি দিতে বলল। তারা তাকে খুশি করার জন্য বলল, মহারাজ, আপনি অজেয়, পৃথিবীর শ্রেষ্ঠ বীর। একজন সামান্য মানুষকে আপনার ভয় করার কোনো কারণ নেই। কিন্তু কেবল একজন রাবণের ছোট ভাই বিভীষণ সাহস করে বলল যে রামচন্দ্রকে অত ছোট করে ভাবা তাদের উচিত নয়। সে রাবণকে বলল, দাদা, সীতাকে রামের কাছে ফিরিয়ে দিন আর তার সঙ্গে বন্ধুত্ব করুন। সেই কথায় রাবণ বিভীষণের ওপর খুব অসন্তুষ্ট হয়ে সভা ভেঙে দিয়ে বলল, আজ এই পর্যন্ত হলো, কাল আমরা আবার বসবো এবং এই বিষয় নিয়ে আলোচনা করব। পরের দিন সকালে আবার সভা আরম্ভ হলো। বিভীষণ বলল, দাদা, লক্ষ্য করেছেন কি, যখন থেকে আপনি সীতাকে লঙ্কায় এনেছেন তখন থেকে চারিদিকে অশুভ লক্ষণ সব দেখা দিয়ে আমাদের সাবধান করে দিচ্ছে। রাবণ বলল, আমি দণ্ডকারণ্য থেকে সীতাকে এখানে কেন এনেছি তা তোমরা সকলেই জানো। তাকে পাওয়ার আশা ত্যাগ করে ফিরিয়ে দেওয়া এখন আমার পক্ষে একেবারেই অসম্ভব। আর বানর সৈন্যরা সমুদ্রের ওপারে শিবিরে রয়েছে। সমুদ্র পেরিয়ে এপারে আসাটা তাদের পক্ষে সম্ভব নয়। আর যদিই বা আসে তাহলেও আমাদের ভয় পাওয়ার কী আছে। কুম্ভকর্ণও আলোচনা সভায় ছিল। সে বলল, দেখছি আপনি নিজেই আপনার বিপদ ডেকে এনেছেন। আগে যুদ্ধে রামকে মেরে তারপর সীতাকে আনা উচিত ছিল, কিন্তু তা যখন করেননি তখন আর আমাদের উপদেশে কাজ কি? একজন রাজার পক্ষে এইরূপ কাজ করা কখনো উচিত হয়নি। কিন্তু সে দেখেন যে রাবণ তার কথায় খুব দুঃখ পেয়েছে, কারণ রাবণ ভাইদের খুব ভালোবাসত এবং তাদের ওপর তার ভরসাও ছিল অনেক। কুম্ভকর্ণ তাকে বলল, তবে আপনার ভয় নেই, আমি আপনার হয়ে যুদ্ধ করব ও রাম লক্ষ্মণকে বধ করব। নির্ভয়ে যুদ্ধের জন্য সব ব্যবস্থা করুন। বিভীষণ পুনরায় রাবণকে বলল, সীতারূপী মৃত্যুকে আপনি এই রাজ্যে নিয়ে এসেছেন, তাকে ফিরিয়ে দিয়ে রামের কাছে ক্ষমা চান এবং আমাদের রাজ্য রক্ষা করুন। এই কথা শোনার পর রাবণ রাগে ধৈর্য হারিয়ে ফেলে বলল, তুই আমার ভাই, তাই এতক্ষণ তোর এসব কথা সহ্য করছি, কিন্তু এখন দেখছি তুই এই দেশের শত্রু, জাতির কুলাঙ্গার, বেরিয়ে যা দেশ থেকে। এই বলে সে সিংহাসন থেকে উঠে এসে লাথি মেরে বিভীষণকে সভা থেকে তাড়িয়ে দিল। বিভীষণ বুঝল যে সেখানে থাকা তার ঠিক কথা নয়। তখন সে 4 জন বিশ্বস্ত রাক্ষসকে সঙ্গে নিয়ে রামের সঙ্গে যোগ দেওয়ার জন্য আকাশ পথে রওনা হয়ে সমুদ্রের এপারে এসে পৌঁছালো। 5 জন রাক্ষসকে আকাশ থেকে নিচে নামতে দেখে বানরেরা দৌড়ে গিয়ে রামকে সেই খবর দিল। সুগ্রীব এবং অন্য সকলে তাদের বিশ্বাস না করার জন্য রামকে বলল, কিন্তু বুদ্ধিমান হনুমান বিভীষণকে জানত। সে বলল, বিভীষণ যখন নির্ভয়ে শত্রুর শিবিরে এসেছে তখন মনে হচ্ছে সে কপট নয়। কী উদ্দেশ্যে সে এসেছে সেটা তাকে বলার সুযোগ দেওয়া উচিত। রাম এতক্ষণ মন দিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মত শুনে শান্তভাবে বললেন যে আমি তোমার বলে আমার আশ্রয় চাই। আমি তাকে আমার অভয় আশ্রয় দিয়ে থাকি, এটা আমার প্রতিজ্ঞা। কাজেই এর ব্যতিক্রম হবে না। আকুন্দককে তোমরা এখানে নিয়ে এসো, তা সে বিভীষণে হোক বা রাবণই হোক, আমি তাকে আশ্রয় দেব। এই কথা শুনে সুগ্রীব গিয়ে বিভীষণকে রামের কাছে নিয়ে এলো। রাম তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন এবং লঙ্কার ভাবী রাজা বলে ঘোষণা করলেন। তারপর তিনি তার রাজ্যাভিষেক সম্পন্ন করে মাথায় মুকুট পরিয়ে দিলেন।